একটা গরিব লোক জুতো কিনতে পারে না, মনে তার খুব কষ্ট। ভগবানের মন্দিরে প্রণাম দিয়ে ভগবানকে বলছে, তুমি আমাকে এমন জন্মেই দিলে, এক জোড়া পাদুকা কেনার সামর্থ্যই দিলে না। খুব অভিযোগ জানাচ্ছে ভগবানকে। ভগবানকে অভিযোগ জানিয়ে সে যখন মন্দির আঙ্গিনা ত্যাগ করবে, হঠাৎ তার দৃষ্টিতে গোচরিত হলো হুইল চেয়ারে বসা একজন ধনাঢ্য লোক প্রবেশ করছে। কয়েকজন সিকিউরিটি গার্ড পিছনে পিছনে তাকে নিয়ে ভগবান দর্শন করতে এসেছে। এক দৃষ্টিতে ওই কাঙ্গাল লোকটি, গরিব লোকটি তাকিয়ে আছে তার দিকে। কয়েক মিনিট তাকিয়ে কি জানি কি ভেবে আবার দৌড়ে গেল, গিয়ে লম্বা হয়ে ভগবানকে প্রণাম দিল। প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, একটু আগে আমি যে তোমায় অভিযোগ জানিয়ে গিয়েছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমাকে অনেক ভালো রেখেছো। আমি জুতো কিনতে পারিনি বলে তোমাকে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমার হয়তো কোনোদিন সামর্থ্য হবে, তখন আমি জুতো কিনে পড়তে পারবো। কিন্তু এই লোকটার কোটি কোটি টাকা আছে, কিন্তু ওর জীবনে জুতো কেনার কোনো অধিকার নাই, পরিবেশ নাই, সামর্থ্য নাই। এই দৃশ্য দেখে ঋষি কবি রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুব অনলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজন আলয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। তাহলে চিন্তা করুন, এখানে আমরা যারা আছি নিশ্চয়ই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে বলেই আমরা আসতে পেরেছি। এই ভুলটা যেন আমরা কখনো না করি, এই অবহেলা যেন আমাদের মাঝে না আসে। ভগবানের শ্রীমন্দির আপনার চোখের সামনে যখনই পড়বে, আপনি হয়তো কোনো কাজে যাচ্ছেন, হয়তো ভেতরে প্রবেশের আপনার সুযোগ নেই, সময় নেই, হয়তো লম্বা হয়ে প্রণাম দেওয়ার আপনার পরিস্থিতি নেই, কিংবা আপনি গাড়িতে আছেন, যদি আপনার দুটো হাত ব্যস্ত না থাকে, সঙ্গে সঙ্গে আপনি ভগবানের শ্রীমন্দির দর্শন মাত্রই আপনি প্রণাম নিবেদন করুন। এই শিক্ষাটা আমরা আজ এখান থেকে নিয়ে যাব, এটা যেন কোনোদিন ভুল না হয়। সাধু দর্শন মাত্রই প্রণাম। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধু গুরুজন দর্শন মাত্রই প্রণাম। যদি আমার মাটিতে পড়ে প্রণাম দেওয়ার সামর্থ্য না থাকে, পরিবেশ না থাকে, রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্তত হাতটা জোর করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কেন? কারণ তারা জীবন যৌবন সকল কিছু ভগবানের জন্য উৎসর্গ করে দিয়ে জগতের কল্যাণে আজ এঘর থেকে অগরে যাচ্ছেন। তারা হলেন ভগবানের বার্তাবাহক, তারা ভগবানের কাছের জন, ভগবানের সঙ্গে তাদের সম্বন্ধ আছে। মার্কেন্ডেয় মুনির নাম শুনেছেন আপনারা, চণ্ডী যিনি রচনা করেছেন। প্রত্যেক দুর্গাপূজায় যে চণ্ডী পাঠ হয়, এই মার্কেন্ডের যখন জন্ম হলো, গুরুদেব বিচার করলেন মাত্র অল্পদিন তার আয়ুই নেই। পিতা কান্না করছেন। গুরুদেব তখন একটা উপদেশ দিয়ে গিয়েছিলেন মার্কেন্ডেয়কে, যে বাবা, তোমাকে আমি একটা উপদেশ দিয়ে যাই, জগতে সবচেয়ে বড় প্রাপ্তি হলো গুরুজনের আশীর্বাদ। মনে রাখবে মা, আশীর্বাদের যে এত শক্তি, এর উপরে আর কোনো শক্তি নেই, এটা আমি বিশ্বাস করি আমার জীবন দিয়ে। আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সাধুর সুদৃষ্টি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। এরকম হাজার হাজার ছেলে যারা মদ খেত, খারাপ জায়গায় ছিল, নেশা করত, আজকে এই ভাগবত পাঠগুলো শুনে তারা জীবনের দিশা খুঁজে পেয়েছে। সাধুর সুদৃষ্টি, সাধুর সাহচর্য মানুষকে যে কোথায় নিয়ে যায়, গুরুজনের আশীর্বাদের যে কতটা শক্তি। আজকাল সন্তানেরা জমি নিয়ে ঝগড়া করে পিতামাতাকে গালমন্দ শুনিয়ে দেয়, পৃথক হওয়ার সময় পিতামাতাকে কষ্ট দেয়, কে কোনটা নেবে তা নিয়ে মারামারি করে। কিন্তু খুব কম সংখ্যক সন্তানের মাঝে এই প্রবণতাটা আছে যে আমি সবকিছু না পেলেও পিতামাতা আমার শোনে থাকবে, আমি পিতামাতার আশীর্বাদ ব্যতীত আর কিছু চাই না।
শিষ্যদের মাঝে এই প্রবণতাটা বেশি, কিন্তু খুব কম সংখ্যক শিষ্যের মাঝে এই প্রবণতাটা আছে যে আমি গুরুদেবের কাছে আর কিছুই চাই না, কেবল গুরুদেবের হস্তটা যেন আমার মস্তকে থাকে, আশীর্বাদটা ছাড়া জীবনে আমি আর কিছু চাই না। আশীর্বাদের এত শক্তি দেখুন। গুরুদেব বলে গিয়েছেন, তুমি সাধু দর্শন মাত্রই প্রণাম দিয়ে আশীর্বাদ নেবে বাবা। তোমার আয়ু একেবারে কম, কিন্তু মহতের আশীর্বাদে অনেক কিছু হয়ে যায়। আমরা সনাতনী হিন্দুরা সর্বক্ষেত্রে আশীর্বাদ চাই। এই জন্য দেখবে বিবাহেও শ্রাদ্ধ করা হয়। বিবাহে শ্রাদ্ধ করা হয় কিনা বলুন তো? কেন এই বিবাহের দিনে আবার শ্রাদ্ধের দরকারটা কি? পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেয়া কেন হচ্ছে? হয় কিনা শাস্ত্রী পর্যন্ত জল দিচ্ছে কিনা পুরোহিত ঠাকুরদা? কারণটা কি? কারণ পূর্বপুরুষের কাছে আশীর্বাদ চাইছি যে আমার মেয়েটার বিয়ে, আমার ছেলেটার বিয়ে, পূর্বপুরুষের কাছে আমরা আশীর্বাদ চাইছি। আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই লাভ হয় না। কথাটা ভালো করে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে। মার্কেন্ডে ওকে বললেন, তুমি সাধু দর্শন মাত্রই প্রণাম দেবে, আশীর্বাদ চাইবে। মার্কেন্ডে ওটাই করেন, সাধু দর্শন মাত্রই প্রণাম আর দেব মন্দির দর্শন মাত্রই প্রণাম, এটি হলো তার কার্য। এইভাবে প্রণাম দেন আর আশীর্বাদ চান। প্রণাম দিতে দিতে সৌভাগ্যবশত ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমারের সঙ্গে দর্শন হয়ে গেল। চতুষ্কুমারকে যখন প্রণাম দিলেন, 4 ভাই হস্তটা তুলে বর মুদ্রা দিয়ে বলছেন, আয়ুষ্মান ভব, একসঙ্গে বলছেন, মানে তোমার আয়ুটা বৃদ্ধি প্রাপ্ত হোক, আশীর্বাদ করলেন। যে মার্কেন্ডর আয়ু নাই, মরে যাওয়ার কথা, সেই মার্কেন্ডেও 4 যুগে অমর হয়ে গেলেন। গৌর প্রেমানন্দে 4 যুগে অমর হয়ে গেলেন। যিনি চণ্ডী রচনা করলেন, চণ্ডী, মহতের আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, মহতের আশীর্বাদ মানুষকে কেমন করে পরিবর্তন করে দিতে পারে। অসুস্থ ব্যক্তিকেও মহতের আশীর্বাদ সুস্থ করে দিতে পারে। ঘর ছাড়া লোককে ঘর দান করে, সঙ্গী ছাড়া লোককে সঙ্গী দান করে। জগতে গুরু বৈষ্ণবের আশীর্বাদটা খুব দরকার রে মা। বৃন্দাবনে একজন বাবাজি মহারাজ ছিলেন, যার নাম পাহাড়ি বাবা। তাকে পাহাড়ি বাবা ডাকার অর্থ হলো তিনি পাহাড়, পর্বত, নির্জন এই সকল দিকগুলোতেই তিনি ভজনে নিমগ্ন থাকতেন। এই পাহাড়ি বাবার চরণ আশ্রিত ছিলেন কলকাতার এক বিধবা মা। যে বিধবা মা আবার পুত্রহারা, কিন্তু পুত্রবধূ আছে, আবার একটা নাতনিও আছে, 3 জনের সংসার। এই বৃন্দাবনের পাহাড়ি বাবার কৃপা আশীর্বাদ প্রাপ্ত দীক্ষিত শিষ্যা সকল কিছুই সমর্পণ করে দিয়েছেন পাহাড়ি বাবার চরণে। সময়ের পরিক্রমায় তার গাত্রে ক্যান্সারের ব্যাধি দেখা দিয়েছে। ডাক্তার ফিরিয়ে দিয়েছে। 3 মাসের তারিখ দিয়েছে, আর বেশি দিন বাঁচার আশা নেই, বাড়িতে নিয়ে যান। প্রতিদিন গুরুদেবের চিত্রপটটাকে বুকের মাঝে নিয়ে সেই ভক্তি আপ্লুত মা শয়ন করেন আর অজুর ধারায় কাঁদেন। মরে যাবেন এই জন্য কাঁদেন না, ডাক্তার বলেছে 3-4 মাস বাঁচবে এই জন্য তার দুঃখ, এই জন্য তিনি কাঁদছেন তা কিন্তু নয়। গুরুদেবের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে শয়নকালে কাঁদেন। কেন কাঁদেন? কান্না করে করে বলেন, আর মাত্র 3-4 মাস বাঁচব, আমার জীবন শেষ হয়ে গেল। আমি যে কারণে জগতে এলাম কৃষ্ণ ভজন করার জন্য, আমার দ্বারা তো সাধন ভজন কিছুই হলো না।
গুরুদেবের চিত্রপটটা জড়িয়ে ধরে অজুর দাঁড়ায় কাঁদেন, হা গুরুদেব, হা গুরুদেব। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা। আপনার কোনো বাক্যই তো পালন করতে পারলাম না। আপনি যে ভজনের নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশও তো গ্রহণ করতে পারলাম না গুরুদেব। অজুর দাঁড়ায় কাঁদেন আর গুরুদেবের চিত্রপট বুকের মাঝে জড়িয়ে ধরে প্রতিদিন তিনি শয়ন করেন। আমার জীবন রবি আর কিছুদিনের মাঝেই ডুবে যাবে, যে কারণেই মনুষ্য জীবন প্রাপ্ত হলাম। এই জীবনটা আমি হেলায় কাটিয়ে দিলাম, আমি কৃষ্ণ ভজনে অগ্রসর হতে পারলাম না। এই বলে অজুর ধারায় তিনি কাঁদেন, অজুর ধারায় কাঁদেন। গুরুদেবের কাছে সংবাদও পাঠিয়েছিলেন। তৎকালীন সময়ে এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, চিঠি পাঠানোর ব্যবস্থা ছিল। গুরুদেবের কাছে সংবাদটা পাঠিয়েছিলেন। গুরুদেব তো অন্তর্যামী, প্রতিদিন যখন ওই চিত্রপট বুকে নিয়ে কাঁদেন, তিনি এতটা সাধন সিদ্ধা ছিলেন, তিনি সকল কিছু অনুভব করেছিলেন। কিন্তু শিষ্যা এরপরও একটা চিঠি পাঠিয়েছিলেন, গুরুদেবের হস্তে সেটিও গেল। একদিন মধ্যরাত, তখন হঠাৎ করে পাহাড়ি বাবা তার শিষ্যকে ডাকছেন, সেবককে, উঠ বাবা, শীঘ্র করি মন্দিরের দরজা খুল। কেন বাবা, এত রাতে? আরতির সময় তো এখনো হয়নি, দরজাটা খুলে দে। সেবক দরজা খুলে দিলেন। পাহাড়ি বাবা শ্রীমন্দিরের গর্ভ মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিলেন। মধ্যরাত তখন চন্দন চর্চিত করে তুলসী পত্র প্রেমময়ী শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে অর্পণ করে কাঁদতে কাঁদতে পাহাড়ি বাবা বলেছিলেন, হে গো প্রেমময়ী, জীবন যৌবন সকল কিছু আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি। আজ আমার কন্যা শিষ্যা কন্যাই হয়, শিষ্যপুত্র সম, শিষ্যা কন্যা সম। কিন্তু মনে রাখবে, দীক্ষা গ্রহণ করলেই শিষ্য শিষ্যা গুরুদেবের পুত্র কন্যা হয় না। যতদিন পর্যন্ত গুরুদেবের প্রত্যেকটা আদেশ শিষ্য শিষ্যা নির্বিঘ্নে নিশ্চিতভাবে একাগ্রভাবে গ্রহণ না করে, সম্পর্ক না হয়, কখনো সেই শিষ্য শিষ্যা পুত্র কন্যা হয় না। সেই শিষ্য শিষ্যার ভার কখনো গুরুদেব বহন করেন না। বহন তখনই করবে সম্পর্ক যখন হবে। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরে অকারণ। ভগবানের সঙ্গে সম্বন্ধ হলেই কেবল ভগবান রক্ষা করেন, তার আগে নয়। তেমনি ভাবে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হলো না, আমি দীক্ষা নিলাম, কোনো কার্য করছি না, গুরুদেবের আদেশও মানছি না। আজকাল তো অধিকাংশ জায়গায় দীক্ষা নেয়ার অর্থ তারা মনে করে দেহ শুদ্ধি। এটাই তো ভুল। দীক্ষা গ্রহণ করার অর্থ হলো একজন স্পিরিচুয়াল মাস্টার গ্রহণ করলাম, তিনি আমায় হাতটা ধরে ভগবানের কাছে পৌঁছে দেবেন। তিনি আমাকে অজ্ঞান জনিত অন্ধকার থেকে বের করে তিনি আমাকে আলোর জগতের সন্ধান দেবেন, হাতে কলমে শিক্ষা দিবেন। আজকাল অনেক গুরুদেবেরা পাত্র প্রস্তুত না করে, জমি প্রস্তুত না করে বীজ দিচ্ছেন। সর্বভূক যে, আচরণহীন যে, তাকেও বীজ বপন করে দিয়ে যাচ্ছেন। তারপর আর কোনো প্রকার দেখাশোনা করছেন না। আর অনেকে দীক্ষা নিয়ে তারপর গুরুদেবের সঙ্গে আর কোনো সম্বন্ধও রাখছেন না, সঠিক সময়ে আহ্নিকও করছেন না, মন্ত্র আদিও ভুলে গিয়েছেন। অপরাধের বোঝা একটু একটু করে ভারী হচ্ছে। দেখুন, অনুভব করুন, মধ্যরাত তুলসী প্রেমময়ী শ্রীজির উদ্দেশ্যে অর্পণ করে কাঁদতে কাঁদতে গুরুদেব বলছেন, তুমি রক্ষা করো, তুমি কৃপা করে তার আয়ু বর্ধিত করে দাও।
বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। মধ্যরাত বাবা দরজা বন্ধ করে অজুর দ্বারায় প্রেমময়ীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করছেন আর কাঁদছেন। সেবক মঙ্গল আরতির সময়ে ডাকছে, বাবা বাবা দ্বার উন্মোচন করুন, আরতি হবে না। কোনো শব্দ নেই। আরতির সময় পার হয়ে গেল, তারপর সকাল, সকাল গলিয়ে দুপুর, মধ্যাহ্নে বাবা দরজা খুলে বের হয়ে এলেন। কি হয়েছে বাবা? সেবক সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে জিজ্ঞেস করছে। মধ্যরাত্রিতে গর্ভমন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন, আরতিও হলো না, সকালবেলা শৃঙ্গার অর্চন কিছুই হলো না, ভোগ হলো না, মধ্যাহ্নের ভোগও বাকি রয়েছে, কি হয়েছে বাবা? বাবাজি মহারাজ বলছেন, এই নিয়ে কোনো জিজ্ঞাসা করিও না। যথারীতি তারপর আবার মন্দিরের সকল কার্য শুরু হলো। বাবাজি মহারাজ নয়নের জলে প্রার্থনা নিবেদন করলেন। আশীর্বাদের শক্তি দেখুন, প্রার্থনার শক্তি দেখুন, গুরুজনের আশিসের শক্তি দেখুন। আর এদিকে চিত্রপট বুকে নেয়া ওই ভক্তিমতী মায়ের, মধ্যরাত তখন গুরুদেব তো প্রার্থনা করছেন বৃন্দাবনে, ভয়াল রূপ, কিম্বুত কিমাকার, ছায়া, দুটি ছায়া, যমরাজের দুজন দূত, মনে রাখবে যারা নিতে আসে আমাদের, করাল বিকরাল যাদের নাম, সে চেঁচিয়ে বলছে, ওরে আজি তোর আয়ু শেষ ছিল, তোকে নিতে এসেছিলাম, কিন্তু নেওয়ার সামর্থ্য আমাদের হলো না, তবে তোকে জানিয়ে গেলাম পরম সৌভাগ্যবতী তুই, এজন্যই তুই সৌভাগ্যবতী, তোর আয়ু বর্ধিত হলো, কারণ তোর জন্য তোর শ্রী গুরুদেব নয়নের জলে কেঁদে কেঁদে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করছে রে। তোকে জানিয়ে গেলাম কেবল এই সংবাদটি। ধীরে ধীরে ওই ভক্তিমতী মা সুস্থ হয়ে উঠলেন, কাঁদতে কাঁদতে সংসার ত্যাগ করিয়া বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুরুদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। বাবা সকল বৃত্তান্ত খুলে বললেন, মারে এসেছিস বাবা, সকল কিছু ত্যাগ করে এই বিষয়ের বিষ্ঠা কূপ থেকে আমি বের হয়ে এসেছি বাবা, তুমি আমাকে নতুন জীবন দান করেছ, বাকিটা জীবন আমি ভজন করে কাটিয়ে দিতে চাই। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ সান্নিধ্য থেকে আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আমি বাকিটা জীবন বৃন্দাবনে কাটিয়ে দিতে চাই। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। চরণে লুটিয়ে পড়ে অস্ত্র বিসর্জন করে কাঁদতে কাঁদতে সেদিন তিনি বলেছিলেন, বাবা জনম মরণ চাই না, আর তোমার পদে শরণ নিলাম। বলো না কবি বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম, কবে রাধিকা গোবিন্দ বলে আমি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এই হলো আশীর্বাদের শক্তি, এই হলো প্রার্থনার শক্তি। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর এই জন্যই বললেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়।
ভক্তিবিনোদ ঠাকুর পরিশেষে প্রার্থনায় বললেন, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। মারে, গুরু বৈষ্ণবের সাহচর্যে গিয়ে বিষয়ের কোনো আলাপ করতে নেই রে মা। সাধুর নিকটে গিয়ে বিষয়ের আলাপ নয়, বিষয়ের আলাপের জন্য সাধু সঙ্গ নয়, সাধু সাহচর্য, সাধু সান্নিধ্য নয়। সাধুর নৈকট্যে গিয়ে একটাই প্রার্থনা, আমার নামে যেন রুচি আসে, আমার ভজনে যেন রুচি আসে। আমি এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হলাম, আমি ভজনে আরো কেমন করে এগিয়ে যাব, আমার এই জীবনটা কেমন করে আমি সার্থক করতে পারবো। একমাত্র কৃষ্ণ কথা আলাপন ব্যতীত আর কোনো আলাপন সাধু সান্নিধ্যে করা উচিত নয়। যদি করা হয় সেটিও প্রজল্প বলে গণ্য। প্রজল্পটাও এক প্রকার অপরাধ। এই জন্যই মহাজন বললেন, ছয় বেগদমি, ছয় দুষ সুদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। একমাত্র একটাই প্রার্থনা, আমাকে এই কৃপা করুন। আশীর্বাদের শক্তিটা খুব, এই আশীর্বাদ প্রাপ্তির জন্য সাধুরা যেমন তৎপর থাকেন সাধনার শক্তি আমাদেরকে অর্পণ করার জন্য, তারা এগর থেকে অগরে যান, মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর। আমরা যেন কৃপণ না হই, দুটো বিষয়ে হৃদয়ে গেঁথে নিয়ে যাব। দেব মন্দির দর্শন মাত্রই প্রণাম, এই ভুলটা যেন না হয়, অপরাধ হবে। সাধু দর্শন মাত্রই প্রণাম। মাটিতে লুটিয়ে পড়ার পরিবেশ না থাকলে পঞ্চাঙ্গে, তাতেও পরিবেশ না থাকলে হাত জোড় করে আপনি প্রণাম নিবেদন করুন, প্রার্থনা নিবেদন করুন। এটি হলো প্রথম শিক্ষা, এটি হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে। আর দ্বিতীয় যে শিক্ষাটা নিয়ে যাব, যেখানেই শুনবো সাধুর আগমন হয়েছে, সাধু সঙ্গের পরিবেশ হয়েছে, সকল কিছুকে পাশ কাটিয়ে আমি সাধু সঙ্গ করার জন্য যাব। দায়িত্ব কর্তব্য মরার আগেও শেষ হবে না মা। হ্যাঁ, যে সন্তানটা বিয়ে দিয়ে তারপর আমি প্রসাদ পাওয়া শুরু করব, কার্তিক মাস শুরু করব, জীবনে কোনোদিন তোমার হবে না। হ্যাঁ, সারা জীবন দায়িত্ব কর্তব্য পালন করতে করতে চুলে পাক ধরালে দাঁতও পড়ে গেল। বুকে হাত দিয়ে বলো তো, নিজের জন্য কি করলে? কি করলে? হিসাবের খাতাটা শূন্য। একটা ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যাবেলা হিসাব করে আজকে কত টাকা কেনা বেচা হলো, ঠিক কিনা? যে গৃহ করতে সংসার চালায় হিসাব করে, আমার স্বামীর বেতন পেতে আর 10 দিন বাকি, মাত্র 3000 টাকা আছে, কষ্ট করে তা দিয়ে বাজার করে আমাকে চলতে হবে। হিসাব না করলে ব্যবসা যেমন বৃদ্ধি হয় না, সংসারও চলবে না। এখানে আমরা যাদের বয়স 30, 40, 50, 60, 70 হলো, 80-র উপরে মনে হয় কেউ নেই। একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমার এই 20, 30, 40, 50, 60, 70 বছরের জীবনে আমি নিজের জন্য কি করলাম? একটু চিন্তা করুন তো, চোখটা বন্ধ করে ভাবুন তো। যদি বলেন তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল আমার এই জয়দেবপুরে টিনের ঘর ছিল বাবা, সব ইয়ে ছিল, ফাঁকা জায়গা ছিল, এখন আমি বিল্ডিং এ থাকি, এটা নিজের জন্য নয়। সমাজ সংসারে চলতে গেলে একটা মাথা গুঁজার ঠাই দরকার আছে। এটা নিজের বলে মূর্খতার বশবর্তী হয়ে দাবি করছো যে আমার ছেলেটাকে একটা চাকরি ভালো ব্যবস্থা করে দিয়েছি, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি। না, এটাও নিজের জন্য নয়, এটা তোমার দায়িত্ব। তুমি সংসারে গিয়েছো, সন্তান উৎপাদন করেছো, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, কিন্তু এটা নিজের জন্য নয়। এই জগৎ সংসারে যাদেরকে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা বলে নিজের মনে করছেন, এটাই হলো অজ্ঞতা। যাত্রা মঞ্চে কেউ যদি অভিনয় করে, অভিনয় করতে গিয়ে কোনো একটা মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদেছে,
আপনার সঙ্গে শয়ন করেছে, হাতে হাত ধরে গান গেয়েছে। যাত্রা মঞ্চ থেকে নামার পর আপনি যদি মেয়েটাকে বলেন, তুমি তো আমার স্ত্রী, আমায় জড়িয়ে ধরেছো, আমার জন্য কান্না করেছো, আমার সঙ্গে ঘুমিয়েছো, গান গেয়েছো নেচে নেচে, তুমি আমার ঘরে চলো, সমাজ মানবে? এটা অভিনয় ছিল। অভিনয় মানে মিথ্যা, অভিনয় সত্য নয়। এই সংসারে আমরা যাদেরকে পেয়েছি, এই সংসার নাট্যমঞ্চে অভিনয় সাপেক্ষে, ওদের সঙ্গে এই সম্পর্কটাও মিথ্যা। যতদিন সংসার মঞ্চে অভিনয় করব, যতদিন দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত এই সম্বন্ধ। মঞ্চ থেকে দেখবেন দুটো পথ থাকে, একটা প্রবেশ পথ, একটা প্রস্থান পথ। নিশ্চয় যাত্রা মঞ্চ দেখেছেন, একটা প্রবেশ আর একটা প্রস্থান। ওই সংসারে প্রবেশ মানে জন্ম, প্রস্থান মানে মৃত্যু। যেদিন আপনার প্রস্থান হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কোন সম্পর্ক আপনার টিকবে না, কেউ কাউকে চিনবেই না। তাহলে এটা নিজের কি করে হলো? তাহলে নিজের কর্ম কি? আমি যে কারণে এই মনুষ্য জীবন প্রাপ্ত হলাম, দেবতার দুর্লভ জনম, এই জনম একমাত্র মানুষ প্রাপ্ত হয় কৃষ্ণ ভজনের জন্য রে মা, আর কারো জন্য নয়। এই জনম একমাত্র প্রাপ্তি কৃষ্ণ ভজনের জন্য। শরীর তো নষ্ট হবেই, এটা পচা শরীর, সাধুর শরীরও নষ্ট হবে যে ভজন করছে, আর যে ভজন করে না, বিষয়ে প্রমত্ত, তার শরীরও একদিন নষ্ট হবে। তাই যারা বুদ্ধিমান ওরা ভজন করে এই শরীরটা নষ্ট করে। যদি ভজন না করে শরীর নষ্ট করো, আবার ওই পচা শরীর তোমাকে ধারণ করতে হবে। আর যদি কৃষ্ণ ভজন করে কেউ এই শরীর নষ্ট করে, সে নিত্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধাম গোলক বৃন্দাবনে গোলকনাথ ভগবানের সেবার সুযোগ লাভ করবে। এই জন্য জগতে বুদ্ধিমান যারা, ওরা ভজনের মাধ্যমে দেহটাকে শেষ করে। ভজন চাই রে মা, ভজন। অনেক তো হলো, আর কত? এবার একটু নিজের চিন্তা করো, আর কত? অনেক তো হলো। আমরা এই শরীরটাকে হেলায় হেলায় নষ্ট করছি। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, এই শরীর নষ্ট করার জন্য নয়। যেদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলে, তুমি এই সমর্পণ করেছো সনাতন। রথের চাকার নিচে তুমি এই জীবন বিসর্জন করতে চাইছো। এই শরীর তোমার নয়, এটা ভজন উপযোগী শরীর, এটা ভজনের জন্য, নষ্ট করার জন্য নয়। ভজন চাই, ভজন। দীনশরণ দাস বাবাজি মহারাজ আমাদের শ্রীহট্টের সন্তান। তিনি অন্তেহরি গ্রামে জন্ম, মৌলভীবাজার জেলায়। সারা জীবন কঠিন থেকে কঠিনতর ভজন করলেন, শেষ বয়সে তার প্যারালাইজড হয়ে গেল। বাবাজি মহারাজকে কয়েকজন জিজ্ঞেস করছেন গিয়ে, বাবা সারা জীবন যে এত ভজন করলে, এখন যে চলতে পারছেন না, এই নিয়ে আপনি কি বলবেন? বাবা সেদিন বলেছিলেন কেঁদে কেঁদে, রাধারানী আমায় বলছেন, ওরে দীনশরণ, সারাটা জীবন তো কত ছোটাছুটি করলে, আজকে এই জায়গায়, কাল ওই জায়গায়, আজকে এখানে ভান্ডার, কালকে ওখানে ভান্ডার। আমি তোকে অনেক ভালোবাসি রে, তাই বাকিটা জীবন আমাকে ছেড়ে যেন আর কোথাও যেতে না পারিস। তাই রাধারানী কৃপা করে তার কাছে আমাকে রেখে দিয়েছেন। দেখুন, ভজন করলে অনুভূতিটা কি হবে? প্রশ্ন আসতে পারে আপনার, যে ভজন যে করে না, তার মাঝে একটা আহাকার, আমার কেন এটা হলো, আমি কেন এটা পেলাম না, আমার কেন এটা হলো, কেন এটা পেলাম না, কেন হলো না। আর ভজন যে করে, তার অনুভূতিটা দেখুন, সে সর্ব অবস্থাতেই এটিকে ভগবানের কৃপা মনে করে, দুঃখটাকেও ভগবানের কৃপা মনে করে। শরীর অসুস্থ হয়ে গেছে, তার মনে কোনো
আহাকার নাই। আর আমার মাঝে কি আহাকার হতো, আমি এত কিছু করলাম, প্যারালাইজড হয়ে গেল। হ্যাঁ, সাধারণ কেউ মারা গেলে আমরা কি করি? আমরা ভগবানকে বলি তোমাকে এত সেবা করি, তোমাকে আর সেবাই দেব না। আমরা ভগবানকে অভিযোগ দেওয়া শুরু করে দেই। কিন্তু সাধকের দেখুন, সাধনা করলে তার অনুভূতি কেমন হয় দেখুন। তার প্যারালাইজড হয়ে গেছে, তিনি বলছেন রাধারানী আমায় কৃপা করেছেন। রাধারানী আমায় কিভাবে কৃপা করলেন? রাধারানী আমায় এই জন্য কৃপা করলেন, সারাটা জীবন কত ছুটাছুটি করেছি, তারা রাধারানী আমায় কৃপা করে বাকিটা জীবন আমায় অনেক ভালোবাসেন, আমাকে তার কাছে রেখেছেন। এটা আমার দুঃখ নয়, তোমরা কেন দুঃখ পাচ্ছ? এটা আমার কৃপা। আমি যে চলতে পারছি না, আমার কৃপাটা হলো আমি যেন আর কোথাও আমার প্রেমময়ী রাধারানীকে ছেড়ে না যাই, এই কুণ্ডের বাইরে যেন আমি না যাই। আমি এখন এক জায়গায় থাকার কারণে আমার এই জন্য কৃপা, আমাকে আর মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হচ্ছে না। আমি আগের থেকে আরো বেশি করে প্রেমময়ী রাধারানীকে ডাকতে পারছি, তাকে সময় দিতে পারছি। দেখুন একজন ভজনশীল সাধকের অনুভূতি কি হয়। কুন্তী ভগবানের কাছে দুঃখ চাইলেন, দুঃখ চাইছেন ভগবানের কাছে। আমরা তো দুঃখ চাই না, সাধিকা দুঃখ চাইছেন। ভগবান গিয়েছেন, প্রণাম করতে থাকে। যুদ্ধ শেষ, দ্বারকায় ফিরবেন। পিসিমা আমায় বিদায় দাও। কুন্তী গোবিন্দের প্রণাম নিচ্ছেন না, কারণ কুন্তী জানেন বাসুদেব শ্রী গোবিন্দকে। এই জন্য পিসিমা সম্পর্ক তো, আমাকে প্রণাম দিও না বাসুদেব, আমায় বিদায় দাও পিসিমা, যুদ্ধ তো শেষ, তোমার দুঃখ দূর হলো, ধর্মরাজ সিংহাসন প্রাপ্ত হলো, অধর্মের বিনাশ হলো, আমাকে আবার বিদায় দাও, আমার দায়িত্ব শেষ হয়েছে, আমি ফিরে যাব। কুন্তী সেদিন কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিলেন, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আজকে আমার দুঃখ শেষ হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যেতে যাচ্ছ। জগতের লোক তোমাকে কতটা জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি জানি তুমি যদি আমার পুত্রদের সঙ্গে না থাকতে, আমার পুত্রগণ কোনদিন বিজয়ী হতে পারত না। এই মহাভারতের যুদ্ধের নায়ক হলে তুমি কৃষ্ণ, আমি জানি তুমি স্বয়ং ভগবান। তুমি আমায় চলে যেতে, আমার কাছে বিদায় নিতে এসেছো, চলে যেতে চাচ্ছ তুমি। গোবিন্দ বলেছিলেন, পিসিমা জগতে মানুষ যখন দুঃখে থাকে নয়নের জলে, তারা তখন আমায় প্রাণ ভরে ডাকে, আর যেদিন আমি তাদের দুঃখ দূর করে দেই সুখের দিনে, তারা আমাকে আগের মতো মনে রাখেন না। আমি দুঃখ হারি জনার্দন, সুখের সময়ে মানুষ আমাকে আগের নিয়ে মনে রাখে না। কৃষ্ণ আমি নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি, কিচ্ছুটি আমি তোমার কাছে চাইনি। আমি এই কুরু বংশের জন্য তোমার কাছে অনেক আবদার করেছি, আমার সন্তানের জন্য তোমার কাছে অনেক চেয়েছি, কিন্তু আমি নিজের জন্য তোমার কাছে কিছুই চাইনি। আমি আজ আঁচল পেতে তোমার কাছে আমার নিজের জন্য একটা ভিক্ষা চাইব, তুমি যাওয়ার সময় আমায় একটা ভিক্ষা দিয়ে যাও কৃষ্ণ। তুমি আমায় পিসিমা বলে ডাকো, তোমার পিসিমা হওয়ার যোগ্যতা আমার নেই। এই জগৎ সংসারে ভগবানের পিসি কে হতে পারে রে মা? তার যদি অনন্ত জন্মের স্বীকৃতি না থাকে। আমি এই হিসেবে তোমার কাছে কিছু চাইছি না, তোমার কাছে আমার ভিক্ষা, আমি যে কটা দিন জগতে বেঁচে থাকবো তুমি আমায় দুঃখ উপহার দিয়ে যাও কৃষ্ণ।
তুমি আমায় বাকিটা জীবন দুঃখে থাকার কৃপা করে যাও। আমার যেন আরো দুঃখ হয়, আমার যেন আরো যন্ত্রণা লাভ হয়। কারণ দুঃখ যত থাকবে, যন্ত্রণা যত পাবো, আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমায় স্মরণ করব। তুমি আমায় ছেড়ে যাবে না। দুঃখ আমার জীবনে থাকলে কোনোদিন আমি কৃষ্ণ হারা হব না, আমি কোনোদিন কৃষ্ণ হারা হব না। ভগবান তখন কেঁদে কেঁদে বলেছিলেন, পিসিমা, দুঃখীকে আর কত দুঃখ দিব? তোমার চোখের সামনে তোমার পুত্র, কিন্তু তাকে তুমি পরিচয় দিতে পারো না। একটা মায়ের থেকে আর কি দুঃখ হতে পারে? তোমার এক পুত্র আরেক পুত্রকে হত্যা করেছে, কিন্তু তুমি কিছুই বলতে পারোনি। এর থেকে একটা মায়ের জীবনে আর কি দুঃখ হতে পারে? তুমি সুখ প্রাপ্ত হওনি, এর থেকে দুঃখ আর কি হতে পারে? মহা তপস্বিনীর মতো তুমি জীবন কাটিয়েছ। তুমি রাজরানী হওয়ার পরও ভিখারিনী হয়ে তুমি বনে বাদরে ঘুরে বেরিয়েছ, বনবাসিনীর নিয়ে জীবন কাটিয়েছ। এর থেকে আর জীবনে কি দুঃখ হতে পারে? আমি তোমায় আর কি দুঃখ প্রদান করব? মহাসাধিকা, মহাসাধক জগতে যারা দুঃখ চান, দেখুন, সাধক সাধনা করলে সর্ব অবস্থাতেই তারা আনন্দ প্রাপ্ত হন। দুঃখটাও তাদের কাছে কৃপা, দুঃখের মাঝেও তারা আনন্দ খুঁজে পান। প্রেমময়ী রাধারানী দুঃখের মাঝেও তিনি আনন্দ পান। এই জন্য গোবিন্দ বলেছিলেন, ওগো প্রেমময়ী, তুমি তুমি আমার জন্য কাঁদো, ওই কান্নার মাঝেও তুমি নাকি সুখ খুঁজে পাও। কান্নাতেও আবার সুখ আছে নাকি? প্রেমময়ী তখন বলেছিলেন, প্রাণনাথ, তোমাকে ভালোবাসার মাঝে কতটা আনন্দ, তোমার নামে ক্রন্দনের মাঝে কতটা সুখ, তোমার নামে অস্ত্র বিসর্জনের মাঝে কতটা পরম আনন্দ। তুমি সব জানলেও তুমি এটা জানো না প্রাণনাথ। তুমি সব জানলেও তুমি কত সুন্দর এটা জানো না। তুমি সব জানলেও তুমি জানো না তোমার নামের কতটা শক্তি, তোমার কথার কতটা আকর্ষণ। তুমি বাঁশরিয়া বাঁশি বাজাও, কিন্তু এই বাঁশির সুরের আকর্ষণ কতটা মিষ্টটা তুমি জানো না। রাজা রাজ সিংহাসন ত্যাগ করে তোমার কথায় পাগল হয়ে, তোমার কথার শক্তিতে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে, ঠিক কিনা মা? তোমার কথার শক্তিতে, তোমার কথার মাঝে এত আনন্দ, তোমাকে ভালোবাসার মাঝে এত আনন্দ। তাই তো ভগবান এই আনন্দটা উপভোগ করার জন্য কি করলেন? আজকে তিনি মহাপ্রভু হলেন। এই আনন্দটা অনুভব করার জন্য রাধা বাব নিয়ে এলেন, রাধা বাবে বিভোর হয়ে এলেন। সাধক সাধিকারা দুঃখ চেয়েছেন, সাধক তুলসীদাস দুঃখ চেয়েছেন, বিল্লমঙ্গল ঠাকুর দুঃখ চেয়েছেন, ভক্ত শ্রেষ্ঠ সুদামা দুঃখই চেয়েছেন। এইভাবে আমি হাজার হাজার সাধক সাধিকার কথা বলতে পারবো, যারা জীবনে দুঃখের মাঝে সুখ পেয়েছেন, সাধনার মাঝে আনন্দ পেয়েছেন, যারা ভজনে এবং সেবায় তৎপর হয়েছেন। সেবায় পরমানন্দ, ভজনে পরমানন্দ। সেবা থেকে বঞ্চিত হলে এর থেকে দুঃখ আর নাই। সেবার মাঝে আনন্দ খুঁজে পান, ভজনের মাঝে আনন্দ খুঁজে পান। ভজন করতে না পারাই সাধকের সবচেয়ে বড় দুঃখ আমরা পাবো হরিদাস ঠাকুরের লীলায়। ভজন থেকে বঞ্চিত হলে কতটা দুঃখ হয়। আমরা মূল প্রসঙ্গে ফিরে আসছি, যা চৈতন্য চরিতামৃতে আছে। সেই চৈতন্য চরিতামৃত যে লিখলেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, যে প্রসঙ্গে আমি গেলাম এত দূর। কত বছর বয়স বলেছিলাম বলুন তো? 92 বছর বয়স। মদন মোহনের মন্দিরে গেলেন আজ্ঞা মাগার জন্য এই গ্রন্থ রচনা করার। কোথায় তার আবির্ভাব স্থান? এই পশ্চিমবঙ্গ রাজ্য বর্ধমান কাটুয়ার মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে যে নুলেপুর গ্রামে, গঙ্গার পশ্চিম উপকূলে আরেকটা গ্রাম আছে, তার থেকে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার নামক রেলওয়ে স্টেশনের নিকটে গ্রামের নামটা হলো ঝামটপুর। এই বাঙালি ঘরের ছেলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কোনো কালে কোনো যুগে
ভগবান আবির্ভূত হয়ে বাঙালি ঘরে আসেন নাই রে মা, বাংলায় কথা বলেন নাই, বাঙালির আহার গ্রহণ করেন নাই। এই যে আমরা শাক শুক্তা দেই, এই যে আমরা কলার মোচা দেই মা, এই যে আমরা লাবড়া দেই, এগুলো কৃষ্ণের প্রিয় নয়, এগুলো বাঙালিদের আহার, এগুলো আমার মহাপ্রভুর প্রিয়। এই যে কাসন্ডি মহাপ্রভুর প্রিয়, এগুলো কৃষ্ণের প্রিয় নয়। এই যে নালিতা শাক মহাপ্রভুর প্রিয়, ভগবান কৃষ্ণের এগুলো প্রিয় নয়। ভগবান কৃষ্ণের আহার অন্ন নয়। ভগবান কৃষ্ণ যেখানে আবির্ভূত হয়েছেন সেখানকার লোকেরা রুটি খায়, রুটি, রুটি তাদের প্রধান খাবার, রুটি সবজি। তো ভগবানের কাছে সবই প্রিয়, ভক্ত যখন প্রেমার ভক্তি সহকারে দেয় সেটা অন্য বিষয়। কিন্তু এই বাঙালি ঘরে জন্ম নিয়ে মহাপ্রভু, আমরা যে বাঙালির আহার গ্রহণ করি, কলিযুগে কেবল ভগবান সেটা গ্রহণ করেছেন। সব গ্রন্থ সংস্কৃতে লেখা, কিন্তু মহাপ্রভুর জীবন সর্বস্ব গ্রন্থ বাংলায় লেখা, আমাদের মায়ের ভাষায় লেখা। এটা আমাদের কতটা আনন্দের। কিন্তু দুর্ভাগ্য, এই গ্রন্থ আমরা ঘরে রাখি না, আমরা পড়ি না, জানি না, জানতে চাই না। বাংলায় লেখা অথচ পড়ি না। সিরিয়াল দেখে দেখে সময় কাটাই, গ্রন্থ পড়ার সময় নাই, সাধু সঙ্গে যাওয়ার সময় নাই, ভাগবত শোনার সময় নাই। তাদের দুঃখ হবে না তো কি হবে? নিত্যানন্দের স্বপ্ন আদেশ পেয়ে বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনের সকল বৈষ্ণবেরা যখন তাকে আশীর্বাদ এবং যখন তাকে আবেদন জানালেন, তখন তিনি মদন মোহন মন্দিরে গিয়ে মদন মোহনকে প্রণাম দিয়ে যখন দণ্ডায়মান হলেন, তাকালেন বদন পানে, সঙ্গে সঙ্গে মদন মোহনের গলা থেকে একটা মালা খসে পড়ল। পূজারী ঠাকুর এনে ওই মালাটা কবিরাজ গোস্বামী পাদের গলায় পরিয়ে দিলেন। ভগবানের প্রসাদী মালা কবিরাজ গোস্বামী পাদের গলে পরিয়ে দিলেন। আর সবাই হরিধ্বনি শুরু করে দিল। কেমন? আর পূজারী ঠাকুর শঙ্খ এনে শঙ্খধ্বনি করলেন, বললেন, মদন মোহন ভগবান অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। গ্রন্থ লেখার কার্য শুরু হলো। চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৮ম পরিচ্ছদে আছে, স্বয়ং কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমি লেখি নাই গো, আমি কি করে লিখব? আমি বৃদ্ধ জড়াতুর লিখিতে কাপয়ে কর। আমি তো বৃদ্ধ, জড়াগ্রস্ত, আমি লিখিতে কাপয়ে কর, কর মানে হাত। আমি যে লেখবো, দোয়ারটা যখন হাতে নেই আমার হাতটা কাঁপে। আছে ৯২ বছর বয়সে হাত কাঁপবে কিনা? লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, মনে কিছু রাখতে পারি না, ভুলে গেছি, ভুলে যাই। না দেখিয়ে নয়নে, আমি নয়নে দেখি না, না শুনিয়ে শ্রবণে, কানেও ভালো করে শুনি না, তবু লিখি। ভালো করে কথাটা বুঝবেন। আমি কানে শুনি না, চোখে দেখি না, মনে স্মরণ থাকে না, হাত কাঁপে, এরপরও আমি লিখি। কে যেন আমায় লেখায়। এই গ্রন্থ স্বয়ং ভগবান তাকে দিয়ে লিখিয়েছেন। এই গ্রন্থ সাধারণ কোনো গ্রন্থ নয় মা, তবু লিখি। এ বড় বিস্ময়। কিন্তু বিস্ময়ের কথা হলো, কে জানি আমায় দিয়ে লেখায়। কে লেখায়? হগো এই গ্রন্থ লেখায় মুরে হগো মদন মোহন, হগো আমার লিখন যেন সুখের পঠন, হগো সেই লিখি মদন গোপাল, হগো মুরে যে লেখা হগো কাষ্টের পুতলি যেন কুহকে নাচায়।
মদন মোহন আমায় দিয়ে লেখাচ্ছেন, আমার লেখাটা শোকের পটন। সুখদেব যেমন ভাগবত কেবল পাঠ করে গিয়েছেন, সুখদেব কি নিজে ভাগবত লিখেছেন? ভাগবত কে লিখেছেন? গণেশ। ব্যাসদেব বলেছেন, গণেশ লিখেছেন। ভাগবতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সুখদেব কেবল ভাগবতের কথাটা পুনরাবৃত্তি করে গিয়েছেন, বলছেন তোমরা ভেবো না আমি লিখেছি, আমার লেখাটা সুখের পঠনের মতো। স্বয়ং মদন মোহন ভগবান গোবিন্দ আমার হাতটা ধরে তিনি নিজেই এই গ্রন্থটা লিখে দিয়েছেন। মদন মোহন ভগবান আমাকে যেভাবে বলছেন বা যা বলাচ্ছেন, যা মনে স্মরণ করাচ্ছেন, যা হাত দিয়ে লেখাচ্ছেন, আমি তাই লিখছি। আমার অবস্থানটা কি জানো? কাষ্টের পুতুলের মতো। পুতুল নাচ দেখেছো মা? আমরা দেখিনি, বাবার মুখে গল্প শুনেছি। ওই একটা সুতু দিয়ে নাকি এরকম করে নাচাতে হতো, মানুষ ভাবতো পুতুলটাই যেন নাচছে, কিন্তু কে জানি, হ্যাঁ কে জানি নাচাচ্ছে, অফ স্ক্রিন থেকে কে জানি নাচাচ্ছে, আর অন স্ক্রিনে সবাই দেখছে পুতুল নাচছে। তো আমার এই যে এই কার্যটা ওই পুতুল নাচের মতো। কি সুন্দর উপমা! কাষ্টের পুতুলি যেন কুহকে নাচায়। কুহক মানে যাকে দেখা যাচ্ছে না, যে পুতুল নাচাচ্ছে তাকে দেখা যায়। তিনি আমাকে দিয়ে লেখাচ্ছেন এই গ্রন্থটা। সেই গ্রন্থের অন্ত লীলা একাদশ পরিচ্ছেদ, যেখান থেকে আমাদের আলোচ্য বিষয়। কবিরাজ গোস্বামী পাদ প্রথমেই একটা প্রণাম নিবেদন করলেন মহাপ্রভুর চরণে। প্রণামটা কি? নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি ইয়ান মূর্তিং স্কন্ধে কৃত্তা নর্নত ইয়হ। শ্লোকের বাংলাটা কি? নমামি হরিদাসং, আমি সেই হরিদাস ঠাকুরকে নমামি। নমামি শব্দের অর্থ নমন করা বা প্রণাম দেওয়া। আমি প্রথমে সেই হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করি। প্রথমে মহাপ্রভুকে প্রণাম না দিয়ে কাকে প্রণাম দিলেন কবিরাজ গোস্বামী পাদ? কাকে? হরিদাসকে। তাহলে ভগবানকে প্রণাম না দিয়ে ভক্তকে আগে প্রণামটা কেন? গতকালকে আমি এই বিষয়ে আলোচনা করেছি। কারণ বৈষ্ণব ভগবানের কি হন? প্রাণ হন, প্রাণ। আমা হতেও আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমারে ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমার মঙ্গল প্রিয় দাসকে ভজনা করো। আমি হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করি। তং তৎসঙ্গে চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম, আমি তার সঙ্গে আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি, যিনি হরিদাসের নিষ্প্রাণ দেহটাকে নিজের কুলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন। আমি প্রথমে হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করি, তৎপর আমি মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি, চৈতন্য মহাপ্রভুকে, যিনি হরিদাস ঠাকুরের নিষ্প্রাণ দেহ, যে দেহে প্রাণ নেই তাকে নিষ্প্রাণ বলে, নিষ্প্রাণ দেহটাকে কুলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন। আমরা লীলায় পাবো সেটি। শুরু করলেন এবার লিখতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। কবিরাজ গোস্বামী পাদের হস্তে হস্ত রেখে মদন মোহন, জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় শ্রী অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়, জয় শ্রী নিবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। যতগুলো এর আগে লীলা রচনা করেছেন, এত প্রণাম, এত কাউকে স্মরণ কবিরাজ গোস্বামী পাদ করে লীলা শুরু করেন নাই। কিন্তু এই হরিদাস নির্জানের লীলা, অন্ত লীলা একাদশ পরিচ্ছেদে এসে তিনি যেভাবে শুরু করছেন,
তার পশ্চাতে কারণ আছে, কারণ এই লীলাটা এতটা গুরুত্বপূর্ণ এবং এই লীলা এতটা ভাব বিষয় সংবলিত লীলা, ভাবের লীলা, এবং এই লীলার মাধ্যমে জগৎকে এমন একটা শিক্ষা প্রদান করেছেন ভগবান, সর্বস্ব ভগবানকে অর্পণ করলে সেই ভগবান ভক্তের জন্য কি করতে পারেন, ভগবান ভক্তের জন্য কি করতে পারেন সেই বিষয়ে আলোকপাত হয়েছে। জয় নিত্যানন্দ, জয় শ্রী চৈতন্যের প্রাণ, তোমার চরণাবিন্দে ভক্তি দেহদান। জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ। জয় অদ্বৈত আচার্য, জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয়, ছয় মুরনাথ। এই সব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জয়ীছে তৈছে লিখি করি আপনে পাবন। এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। এই সকল ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু কি করছেন? মা নীলাচলে লীলা বিলাস করছেন। মহাপ্রভু কত বছর জগতে প্রকট ছিলেন? 48 বছর। তন্মধ্যে 24 বছর মহাপ্রভু গার্হস্থ্য জীবনে ছিলেন, আর বাকি 24 বছর তিনি কোথায় ছিলেন? ত্যাগের লীলা 24 বছর। আমরা যে লীলা আপনাদেরকে আস্বাদন করাচ্ছি, বা আপনাদেরকে নিয়ে যে লীলা আমরা আস্বাদন করাচ্ছি, সেটি হলো চৈতন্য মহাপ্রভুর অর্থাৎ নীলাচলের লীলা। এবং সেই নীলাচলে গৌরহরি সকল ভক্তগণকে নিয়ে কীর্তন বিলাস করছেন। দিনে নৃত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনি রস আস্বাদন। দিনের বেলা কীর্তন করছেন আর ঈশ্বর দর্শন করছেন। এখানে ঈশ্বর বলতে জগন্নাথকে বলা হয়েছে, জগন্নাথ দর্শন। নিজে ভগবান মহাপ্রভু, সচল জগন্নাথ, অচল জগন্নাথ, ঈশ্বর দর্শন। আর রাত্রে যখন প্রভুর ভাবে আবেশ হয়, কেমন গুংরানি ভাব যখন ভাবে আসবে, বিভুর ভাবে বিভুর যখন হবেন, অষ্টসাত্ত্বিক ভাবে বিভুর হয়ে যান যখন প্রভু, কাঁদতে কাঁদতে চোখের জলে এইভাবে গিয়ে একেবারে বক্ষ ভেসে যাচ্ছে প্রভুর, পিস্কারি নিয়ে জল পড়ছে, রাই ভাবে বিভুর হয়ে, তখন তিনি ওই স্বরূপের নৈকট্যে গিয়ে সেখানে তিনি কীর্তন শ্রবণ করতে চান। আর রায় রামানন্দের নৈকট্যে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করতে চান। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, খুব আনন্দে সময়গুলো যাচ্ছে প্রভুর। কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়, দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দুহে প্রভুর সহায়। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ, ওরা দুইজন কি করছেন? ওরা প্রভুর বিরহকালের সঙ্গী, ওরা প্রভুর পরিচর্যা করছেন, প্রভুকে সঙ্গ দিচ্ছেন। এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ প্রভুর প্রাণ। প্রভুর কি প্রাণ? প্রাণ কেন? আরো তো কেউ প্রাণ থাকতে পারতেন, এরা দুইজন ভাবের সময় প্রাণ কেন? বাকি অনেক ভক্তগণই প্রভুর প্রাণ, কিন্তু এই ভাবে বিভুর যখন, রাই ভাবে বিভুর যখন, তখন কিন্তু আর কাউকে প্রভু ডাকেন না, কেবল স্বরূপ দামোদরকে ডাকেন আর রায় রামানন্দকে ডাকেন। এই স্বরূপ দামোদর আমাদের বাঙালি, আর রায় রামানন্দ হলো দক্ষিণ ভারতের। বুঝতে পেরেছেন? একজন বাঙালি আর একজন বাঙালি নন, একজন বাঙালি আর একজন অবাঙালি। স্বরূপ দামোদর আমাদের বাংলার, কিন্তু রায় রামানন্দ দক্ষিণ ভারতের। ওই রাধাভাবে বিভুর যখন প্রভু, তখন এই দুইজনের কাছে যান, গিয়ে তিনি আনন্দ প্রাপ্ত হন। কারণ এই স্বরূপ দামোদর রায় রামানন্দ এরা দুইজন ব্রজলীলায় ছিলেন আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর অষ্ট সখীর মাঝে প্রধান দুই সখী। একজন হলেন ললিতা আর একজন হলেন বিশাখা। ওই ললিতা বিশাখা চৈতন্য লীলায়, গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য একজন রায় রামানন্দ আর একজন স্বরূপ দামোদর হয়ে লীলা বিলাস করছেন, পুষ্টি সাধন করছেন। তো এইভাবে প্রভুর যখন চিন্তা উদ্বেগ আর প্রলাপ
ভাবে বিভুর, তখনই রায় রামানন্দ আর স্বরূপ দামোদর তখন শাস্ত্রের অহৈতুকী বাণী দ্বারা, আনন্দ কীর্তন দ্বারা প্রভুকে প্রবোধ দিয়ে রাখেন। প্রভু প্রমোদ প্রাপ্ত হন তাদের নৈকট্য থেকে। আর তাদের সঙ্গে যাকে দিয়ে মহাপ্রভু জগতে নামের শিক্ষা প্রদান করলেন, নামের আচার্য হরিদাস ঠাকুর, সেই হরিদাস ঠাকুর তিনি আপনারা জানেন 3 লক্ষ হরিনাম প্রতিদিন করতেন। কয় লক্ষ? 3 লক্ষ হরিনাম করতেন। হরিনাম জপ 3 ভাবে করা যায়, বাচিক, মানসিক, উপাংশু। এই 3 প্রকার জপের মাঝে মানসিক শ্রেষ্ঠ, কিন্তু প্রথমে হলো বাচিক। বাচিক কিভাবে? আপনি যা বলবেন কানে শুনবে উচ্চেশ্বরে, এটি হলো প্রথম অবস্থায়, সাধক প্রথম অবস্থায় বাচিক করবে। বাচিকের পর উপাংশু। উপাংশু হলো কি? ঠোঁট নড়বে কিন্তু কোনো শব্দ হবে না, উপাংশু। আর মানসিক, মনে মনে নাম হবে, সব সময় নাম চলবে। নাম করতে করতে সাধক যখন সিদ্ধ হয়ে যায়, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন নামময় হয়ে যায়, যেমন আমরা জপমালায় যখন জপ করি তখন ভেতরে কুচিন্তা কুভাবনা আসে কিনা, যখন আপনি মানসিক জপের পর্যায়ে চলে যাবেন তখন আপনার আর ওই কুচিন্তা কুভাবনা আসবে না, ভেতরে ভেতরে ওই ভাবনাটা আসবে। তাই বাসুঘোষ বলছেন জপিতে জপিতে হবে প্রেমাঙ্কুর। কিন্তু প্রথমেই মানসিক নয়, আমাদের প্রভুপাদ বলছেন প্রথমে কি হবে? বাচিক, উচ্চেশ্বরে করতে হবে। আজকাল অনেকেই দেখবে জপমালা নিয়ে প্রথম স্তরের ভক্ত, সে কি করছে? বলছে আমরা মনে মনে করি। না, তো সহজ নয়। আমার মন কুচিন্তা কুভাবনা করে, আমার জন্য মনে মনে নয়, মনে মনে নরোত্তম দাস ঠাকুরের জন্য, মনে মনে রূপ গোস্বামী পাদের জন্য, যারা মানুষে পায়েস রান্না করে নিবেদন করতে পারেন। দেখছেন একটু দেখি ঠান্ডা না গরম, আঙ্গুলের শেখা পড়ে গেছে। কেমন? যতদিন পর্যন্ত ওই স্তরে আমি পৌঁছাতে না পারবো ততদিন যাবৎ আমাকে বাচিক যা করবো কানে শুনবো। মহাপ্রভু বলেন উচ্চেশ্বরে হরিনাম করো। উচ্চেশ্বরে হরিনাম যে করবে দুটো লাভ হবে, নিজের যেমন কল্যাণ হবে, আশেপাশে যারা শুনবে প্রত্যেকের কল্যাণ হয়ে যাবে। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম ওদেরও কল্যাণ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। তাই যারা মনে মনে জপ করে, যদিও সেটি শ্রেষ্ঠ, মনে মনে জপ নিজের জন্য, আর উচ্চেশ্বরে হরিনাম সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। 3 লক্ষ হরিনাম করেন, যাকে দিয়ে নামের শিক্ষা দিলেন। এই হরিদাস ঠাকুর পূর্ব লীলায় ছিলেন ব্রহ্মা। একটা অপরাধ করেছিলেন গোবিন্দ চরণে, গোবৎসকে হরণ করেছিলেন আর সখাদেরকে হরণ করেছিলেন। ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার জন্য তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ কিনা এই নিয়ে সন্দেহ জেগেছিল। ওই অপরাধ করেছিলেন, সেই অপরাধের দণ্ড প্রাপ্ত হয়ে তিনি এই কলিযুগে ম্লেচ্ছ কুলে এলেন হরিদাস ঠাকুর হয়ে। কেমন? যার কারণে ব্রহ্মা ব্রহ্ম সংহিতা রচনা করে স্বয়ং গোবিন্দ যে শুধু ভগবান নয়, ভগবানেরও ভগবান, পরম ভগবান, একটা শ্লোক রচনা করেছিলেন যে তুমি কেমন ভগবান, তোমাকে একটু পরীক্ষা করতে চাইতো। তুমি যদি ভগবান হও তুমি কেন গরু চড়াবে? তুমি যদি ভগবান হও তোমার কাঁধে সখারা কেন উঠবে? তুমি যদি ভগবান হও তাহলে তুমি সখাদেরকে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছ আর তাদের চরণগুলো ধরছ, তুমি ভগবান। এটা আমার কেমন জানি সন্দেহ যাচ্ছে, তুমি পরমেশ্বর ভগবান কিনা। তাই আমি একটু পরীক্ষা করতে চাই তোমায়। তোমার সখাদেরকে আমি হরণ করব। ভগবান তো অন্তর্যামী, সর্বক্ষমতার অধিকারী। তুমি যদি পরম ভগবান হও তাহলে তুমি জানতে পারবে, আর সখাদেরকে তুমি আবার আমি যেখানে নিয়ে রাখবো সেখান থেকে তুমি না এনে নিজেই সখাদেরকে সৃষ্টি করতে পারবে, যেহেতু তুমি সর্বক্ষমতার অধিকারী। গোবৎসদেরকেও সৃষ্টি করতে পারবে। ব্রহ্মা তাই করলেন। গোবিন্দ মনে মনে ভাবছেন, ব্রহ্মা আমার থেকে তোমার সৃজন, আর তুমি আমায় পরীক্ষা করতে চাইছো, তোমার মাঝে অহংকার এসে গেছে, তাহলে তোমার অহংকার চূর্ণ আমি করব। ভগবান নিজেই সখাদের সৃষ্টি করলেন, গোবৎসদেরকে সৃষ্টি করলেন, আর
নিজে আরেকজন ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন। দেখি এবার তোমার পদ কি করে থাকে। এবার স্বয়ং ব্রহ্মা যখন গেলেন, ব্রহ্মলোকে দাঁড়িয়ে তাকে ঢুকতে দিচ্ছে না। বলছে আমাদের ব্রহ্মা তো আসনে বসে আছেন আসন আলো করে, আপনি আবার কোথাকার ব্রহ্মা? ব্রহ্মা বলছেন এই কি, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, আমায় তুমি চিনতে পারছো না? তুমি তো আমার দাড়ি। বলছে আপনি যদি ব্রহ্মা হন তাহলে আমাদের তো একজন ব্রহ্মা বসে আছেন, তিনি কোথা থেকে এলেন? নিশ্চয়ই আপনি কোনো অসুর হবেন, ছদ্মবেশ ধারণ করে এসেছেন। স্বয়ং ব্রহ্মা তিনি বলছেন আমি অসুর। তো আমাদের যিনি ব্রহ্মা তার কাছে জিজ্ঞেস করে আসি আপনাকে তিনি চিনেন কিনা। ভগবান যাকে পাঠিয়েছেন তিনি বলছেন আমি তাকে চিনি না। আচারকে ভুলুণ্ঠিত হলেন ব্রহ্মা, হে গোবিন্দ, তোমাকে পরীক্ষা করতে গিয়ে আজ আমার এই দুর্দৈব অবস্থা, আমি নিজেই আমার আসন হারিয়ে ফেললাম। তখন তিনি একটা প্রার্থনা নিবেদন করলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যে তুমি শুধু ভগবান নও, তুমি পরম ভগবান, ভগবানেরও ভগবান, যার কাছ থেকে সকল ভগবান আসে, তুমি পূর্ণ। প্রার্থনায় সন্তুষ্ট হয়ে এলেন, ব্রহ্মাকে বললেন তুমি যে অপরাধ করেছ, তুমি আমার নিকট থেকে আমার ভক্তদেরকে আলাদা করেছ, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট, তবে তোমাকে এই অপরাধের কারণে তোমাকে কলিযুগে তোমাকে যেতে হবে ম্লাচ্ছকুলে। ব্রহ্মা তখন চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, প্রভু গো, আমি তোমার সেবক হয়ে ম্লাচ্ছকুলে আমি যাব, যবনকুলে আমি যাব, তোমার ইচ্ছে পূরণ হোক, তুমি কথা দাও ওই ম্লাচ্ছকুলে গেলেও আমার বদন থেকে কৃষ্ণ নাম যেন কখনো না যায়। ওই ব্রহ্মা এলেন আমাদের এই বর্তমান বাংলাদেশ, খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা, কেরাগাছি, বুরন পরগনায়। তৎকালীন খুলনা জেলা, তখন তো আর সাতক্ষীরা জেলা আলাদা ছিল না, বর্তমানে খুলনা বিভাগ, সাতক্ষীরা আলাদা জেলা। তো এই সাতক্ষীরা তখন মহকুমা ছিল। এই সাতক্ষীরা মহকুমায় বুরন নামে একটা পরগনা ছিল, আর বুরন পরগনায় 65টি মৌজা ছিল। সেখানেই আবির্ভূত হলেন হরিদাস ঠাকুর। তো কোন গ্রন্থে বলছেন তিনি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, পিতার নাম সুমতি ছিল, মায়ের নাম ছিল গৌরী। শৈশবে পিতৃমাতৃহীন হয়ে তিনি ওই ক্রুশ দূরে সালাই নদীর অপারে হালিমপুর গ্রামে হবিউল্লাহ মিয়ার গৃহে তিনি লালিত পালিত হয়েছেন। আর অদ্বৈত বিলাস যে গ্রন্থটা, অদ্বৈত বিলাস গ্রন্থ, যে গ্রন্থ লিখেছেন ঈশান ঠাকুর, কে লিখেছেন? ঈশান ঠাকুর হলো ওই সচিমা তথা বিষ্ণুপ্রিয়া, তাদেরকে যিনি সেবা করেছেন মহাপ্রভু চলে যাওয়ার পর, তাদের বাড়িতে যিনি কাজ করতেন। ঈশান ঠাকুর তো প্রত্যক্ষ মহাপ্রভুর কি, মহাপ্রভুর তিনি পার্ষদ, মহাপ্রভুর সরাসরি পার্ষদ না, একসঙ্গে তো তিনি ছিলেন। তিনি যে অদ্বৈত বিলাস গ্রন্থ লিখেছেন, সে অদ্বৈত বিলাস গ্রন্থে বলেছেন 1372 শতাব্দে অগ্রায়ণ মাসে তিনি খানাউল্লাহ কাজীর গৃহে যবন কুলে তিনি জন্মগ্রহণ করেন। অদ্বৈত বিলাস গ্রন্থে আছে 1372 শতাব্দে অগ্রহায়ণ মাসে। সে অদ্বৈত বিলাসটাকে আমরা এখানে প্রাধান্য দেব, কেমন? সে অদ্বৈত বিলাস গ্রন্থে 1372 শতাব্দে লেখা, তিনি আবির্ভূত। আর আমার মহাপ্রভু এসেছেন 1407 শতাব্দে। তাহলে 1372 শতাব্দ আর 1407 শতাব্দ বাদ দিলে 35 বছর। তাহলে মহাপ্রভু থেকে এই জড় জগতের হিসাবে এই হরিদাস ঠাকুর কত বছরের বড়? 35 বছরের বড়। মহাপ্রভু আসার 35 বছর আগে হরিদাস ঠাকুর এই জগতে এলেন। এখনো হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থানটা আছে, কোনোদিন যাওয়ার সুযোগ হলে দর্শন করে আসবেন। গিয়েছেন কিনা সাতক্ষীরায়? হ্যাঁ, হরিদাস ঠাকুর
যেখানে আবির্ভূত হয়েছেন, এখানে আমার এক রাত্রি থেকে হরিনাম করার সুযোগ হয়েছে। একেবারে বর্ডার সংলগ্ন, পাশে নদী, নদীর ওই পাটটা ভারত আর ওই পাটটা হলো বাংলাদেশ। অর্ধেক নদীর ভারত সীমানা, অর্ধেক নদীর বাংলাদেশের সীমানা, অর্ধেক পর্যন্ত আপনি যেতে পারবেন নদীতে। সেই হরিদাস ঠাকুর, যাকে দিয়ে মহাপ্রভু নামের শিক্ষা জগৎকে প্রদান করলেন, নামের শিক্ষা, এই জন্য নামের আচার্য তিনি। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণ নামে বিভোর থাকতেন, যার কারণে কাজী তাকে বেত্রাঘাত পর্যন্ত করেছিল, সবাই বিচারের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার নাম বদন থেকে কেউ কেড়ে নিতে পারেনি। পরবর্তীতে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, হরিদাস ঠাকুর নীলাচলে চলে গেলেন। আমাদের আলোচনাটা নীলাচল লীলার আলোচনা। সেখানে গিয়ে তিনি 3 লক্ষ হরিনাম করতেন। এবার হরিদাস ঠাকুর শেষ বয়সে উপনীত হলেন। হরিদাস ঠাকুর শেষ বয়সে শুরু করলেন কবিরাজ গোস্বামী পাদ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। হঠাৎ করেই তো এই কথাটা আসে নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো কথা আছে। কথাটা কি? কথাটা হলো, হরিদাস যে 3 লক্ষ হরিনাম করেন, আপনারা যারা পুরীধামে গিয়েছেন, সিদ্ধ বকুলতলায় গিয়েছেন, সিদ্ধ বকুলতলা যেখানে আমার হরিদাস ঠাকুরের অহৈতুকী ভজনস্থলী, মহাপ্রভু এই বকুল বৃক্ষটা নিজে তিনি সৃজন করেছিলেন। কিভাবে? হরিদাস ঠাকুর যখন হরিনাম করেন তখন এটা বালুকা রাশি ছিল, চারিদিকে শুধু বালু ছিল, প্রচন্ড রুদ্রের তাপ। ভক্ত যখন ভগবানকে সকল কিছু সমর্পণ করে দিয়ে দেয়, তখন সেই সকল ভার ভগবান ভক্তের গ্রহণ করেন। মহাপ্রভু মনে মনে ভাবছেন, এত রুদ্রের তাপে আমার হরিদাস কষ্ট পায়, যদি একটু সুশীতল ছায়ায় বসে হরিনাম করতে পারতো আমার হরিদাস, কতই না আনন্দ হতো। তাই ওই বকুল বৃক্ষের ডাল দিয়ে প্রভু দন্ত মঞ্জন করে ওই বালুকা রাশির মাঝে পুঁতে দিয়ে মনে মনে চিন্তা করলেন, একটা বকুল গাছ যদি এখানে হতো, আর সেই ছায়ার মাঝে আমার হরিদাস যদি হরিনাম করত। অন্তর্যামী মহাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী মহাপ্রভু হৃদয় মাঝে ইচ্ছা করতে করতেই ওই বকুল গাছের ডাল, যে ডাল দিয়ে দাঁত মেজেছিলেন প্রভু, ওই দাঁত মঞ্জনকৃত বকুল গাছের ডাল থেকে একটা বিশাল বকুল বৃক্ষের সৃজন হয়ে গেল। গৌর প্রেমানন্দে চারিদিকে ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে গেল। তার নিচে বসে প্রভু হরিদাস ঠাকুর, প্রভু কি করেন? হরিনাম করেন। মহাপ্রভু তখন মনে মনে চিন্তা করলেন, 3 লক্ষ হরিনাম করে হরিদাস, তাহলে সে আহার করবে কখন? ভিক্ষায় না বের হলে তো প্রসাদ পাবে না, তো সময়টা কখন? গীতায় একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসাতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষমম বহম মহম। কেউ যদি অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে ভগবানকে আরাধনা করে, সকল কিছু যদি আপনি ভগবানকে দিয়ে আরাধনা করেন, আপনার এই জগৎ সংসারে যা কিছু আছে সকল কিছু ভগবান দেখাশোনা করে রাখবেন পাহারাদার হয়ে। আর যা কিছু নেই ভগবান নিজে বহন করে সেই ভক্তের কুটিরে পৌঁছে দেন। আমরা দিতে পারি না রে মা, আমরা বড় স্বার্থপর, আমরা পেতে চাই কেবল, কিন্তু দিতে জানি না। প্রভু ভার বহন করার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা তো আমারই এখনই ছাড়তে পারলাম না, সব আমার এখনো মুখ দিয়ে বের হয় না। যদি কেউ জিজ্ঞেস করে তোমার সন্তান কজন গো, বুকে হাত দিয়ে বলুন তো যারা আছেন, কখনো কি বলেন আমার নয় গোবিন্দের দান? সবসময় বলেন? হ্যাঁ, বলেন না, এত সহজ নয়। একবার হয়তো বলি, তারপর আবার বলি আমার 1 ছেলে 1 মেয়ে। না না না, আমার কি আর, সব ভগবানের। হ্যাঁ, এত সহজ নয়, আগে তো আমার বলে ফেলেছো। এই জন্য কি বলতে হবে? কেউ যদি জিজ্ঞেস করে তোমার সন্তান কজন, কি বলতে হবে? আমার নয় গোবিন্দের দান। তারপর বলবে 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, যতই সন্তান বলো, কিন্তু আগে কি বলতে হবে? আমার নয় গোবিন্দের দান। মানে গোবিন্দ আমাকে কৃপা করে দান করেছেন। যদি গোবিন্দ দান না করতেন আমি কি করে পেতাম? অনেকে বলবে ভগবান আবার দান করবেন কি, নারী পুরুষ মিলন করলেই তো সন্তান হয়। না না, এত সহজ না,
এটা আমি এক জায়গায় গেলাম, এক মাতাজি এসে প্রণাম দিয়ে আশীর্বাদ চাইলেন, একটু সন্তান হয় না, 11 বছর হয়েছে, বিয়ে হয়েছে। তাই আমি বললাম, ডাক্তার দেখিয়েছেন, কোনো সমস্যা কি? মাতাজি বলেন, আমি স্ত্রী রোগ বিশেষজ্ঞ আর তার হাজবেন্ড মেডিসিন বিশেষজ্ঞ। আমি যখন ডাক্তারি পড়াশোনা করতাম তখন মনে মনে চিন্তা করতাম, নারী পুরুষ মিলন করলেই তো সন্তান হয়, ভগবানের আবার কৃপা দরকার কি, গুরুদেব জনের আশীর্বাদ দরকার কি? এখন আমি এগুলো চিন্তা করি, প্রভু আমাকে বলছে যে নারী পুরুষ মিলন একটা পদ্ধতি, কিন্তু গুরুজনের আশীর্বাদ, ভগবানের কৃপা ছাড়া কেউ মা ডাক শুনতে পারে না, বাবা ডাক শুনতে পারে না। তাহলে পৃথিবীতে কত পুরুষ বাবা হতে পারে নাই, তুমি যে পেরেছো। পৃথিবীতে কত নারী মা হতে পারে নাই, ভগবান যে তোমায় মাতৃত্ব দিলেন, স্বীকার করছো না কেন? এই জন্য বলো, আমার নয় গোবিন্দের দান। এটা যেন সর্বাগ্রে মনে থাকে। সন্তান কজন? গর্ব করে, এই তো আমার 2 ছেলে 1 মেয়ে। ভগবান তখন খুব কষ্ট পান। শুধু এটা বলো, তাতেই ভগবান সন্তুষ্ট। আমার নয় গোবিন্দের দান, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এটা বলতে কি কষ্ট? কিন্তু পারি না কেন? কারণ মালিকের সকল কিছু পেয়ে আমি নিজে মালিক হয়ে গেছি, এজন্যই আমার দুঃখ। আমি চাকর ভাবতে আমার কষ্ট হয়। আমি যে চাকর, আমি যে চাকরানি, এটা আমি ভাবতে পারি না। সকল কিছু যে মালিকের, এটা আমি স্বীকার করতে পারি না। এই জায়গাটাতেই আমাদের সমস্যা। কর্মণি এব অধিকারতে মা ফলেশ কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মণি। আমার কর্ম করার অধিকার, ফলদাতা গোবিন্দ। এই জন্য আজ আমরা এই শিক্ষাটাও নিয়ে যাব, আমার নয় গোবিন্দের, আমার নয় গোবিন্দের, আমার নয় গোবিন্দের দান। তাহলে সকল কিছু যে ভগবানকে দিয়ে দেয়, তার নিজের আর চিন্তা নাই, সব ভগবানের চিন্তা। দ্বিতীয় আরেকটা শিক্ষা নিয়ে যাও মা, যদি 4 জন সদস্য থাকে পরিবারের, আজ থেকে মনে মনে 5 জন বলো, গোবিন্দ তোমার ঘরের একজন সদস্য। যেদিন থেকে গোবিন্দকে তুমি তোমার ঘরে বসালে, সেদিন থেকে গোবিন্দও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন, ঠাকুরও তোমার একজন। আচ্ছা, এটা যদি ভাবো তাহলে তোমার লাভ কি? আমরা তো লাভটা আগে দেখি, লাভটা কি? আচ্ছা, একটা যদি বিপদ আসে, সদস্য যদি 5 জন বা 4 জন হয়, 5 জন সদস্য কোনো বাড়িতে, একটা বিপদ এলো, পরিবারের 5 জন সদস্যই চিন্তা করবে কিনা? তাদের চিন্তা আসবে কিনা? খাওয়া নাই, ঘুম নাই, কেন? তাদের পরিবারের একজন সদস্যের মহা বিপদ। একটা সদস্যের বিপদ আসা মানে পরিবারের সবার বিপদ আসা, সবার বিপদ। যদি ভগবানকেও তোমার ঘরের সদস্য তুমি গ্রহণ করো, তাহলে ভগবানেরও চিন্তা থাকবে কিনা? ভগবানেরও চিন্তা থাকবে কিনা তখন? গৌর প্রেমানন্দে কথাটা বোঝাতে পেরেছি? ভগবানেরও চিন্তা থাকবে কিনা? তোমার চিন্তা ভগবান করেন না কেন? তুমি তো মানুষকে গিয়ে বলছো আমার 5 জন সদস্য, তুমি তো ভগবানকে সদস্য ভাবো না, অথচ প্রতিদিন ভগবানকে সেবা দিচ্ছ, অথচ ভগবান তোমার ঘরে আছে, কিন্তু তুমি তাকে সদস্যই চিন্তা করো না। কত কিছু যে ভাবার আছে, এই জন্যই সাধু সঙ্গ করতে হয়। ভগবান তোমার ঘরে আছে, প্রতিদিন তাকে প্রণাম দিচ্ছ, প্রতিদিন তাকে সেবা দিচ্ছ, কিন্তু তাকে তুমি তোমার একজন এখনো গ্রহণ করতে পারো না, অথচ বলছো সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে। সম্পর্ক না হলে কি করে আমায় রক্ষা করবেন? এই জন্য আজ থেকে গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, গোবিন্দ আমার একজন। হরিদাস সব সমর্পণ করে দিয়ে দিয়েছেন। তাই মহাপ্রভু চিন্তা করলেন, তাহলে হরিদাস প্রসাদ পাবে কি করে? শরীরও তো রক্ষা দরকার, প্রসাদ ছাড়া রক্ষা হবে কি করে? প্রিয় সেবক গোবিন্দকে আদেশ দিয়েছেন মহাপ্রভু। গোবিন্দ মহাপ্রভুর পদ সেবার দায়িত্ব পেয়েছেন। তুমি প্রতিদিন হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যাবে। জগন্নাথের নিবেদিত প্রসাদ প্রভু গ্রহণ করেন, আর প্রভুর অদরামৃত গোবিন্দ প্রতিদিন নিয়ে যান হরিদাস ঠাকুরের জন্য। এইভাবে প্রতিদিন চলছে। কালক্রমে হরিদাস বয়োজ্যেষ্ঠ, শেষ বয়সে এলেন, আর হরিনাম করছেন গোবিন্দ। সেই দিন মহাপ্রসাদ নিয়ে গেলেন হরিদাস ঠাকুরের জন্য। গিয়ে কি দেখলেন আমরা এই লীলা আগামীকাল শ্রবণ করব। দীর্ঘায়িত করতে পারছি না, 11টা প্রায় বেজে গিয়েছে। একটু নৃত্য আছে, তারপর প্রসাদ আছে।
যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে ফিরতে হবে। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা ওই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব।